কম দামের মধ্যে এবং বিভিন্ন রকমের কম্বল পেয়ে যাবেন এখানে, ভারী পাতলা সব রকম এবং সাইজ ছোট বড় সবেরই আছে। তো চলে এসেছি কম্বলের বিপুল সমাহারে। এখানে এমন কোনো রকম কম্বল নেই যেগুলো পাওয়া যাবে না, এবং মোটামুটি প্রাইসেও কিন্তু তারা ভালোই রাখতেছিল কমের মধ্যে, যদি আপনারা দরদাম করে নিতে পারেন। আর দরদাম না করতে পারলে কিন্তু সব জায়গাতেই ঠকার সম্ভাবনা, এখানেও তার ব্যতিক্রম না। তো এখানে হচ্ছে ভাইয়াদের বলে আমি ভিডিও করছিলাম, তারা আমাকে সহযোগিতাই করছিল বলে চলে। তো এখানে আমরা নিজেরা ওইভাবে কম্বল দেখিনি, অন্যরা দেখছিল যেগুলো সেগুলোই দাম জিজ্ঞেস করে বা জেনে শুনে নিচ্ছিলাম, তাদেরকেও যেন বিরক্ত না হয়। কিন্তু তারা দেখলাম নিজেরাই উৎসাহিত হয়ে আমাদেরকে বলল যে হ্যাঁ জানতে পারেন। তো এখানে যে কম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কম্বলটা কিন্তু অনেকটাই মানে শীতের সময় অনেকটাই কাজে দিবে, ভালো আর কি, একদম সফট ছিল। তো এইটার দাম ওরা আমাদেরকে বলেছিল যে কত রাখবে, 2500 টাকার মতো রাখবে, কিন্তু এটা 2500 হবে না, দামাদামি করলে কিন্তু অনেকটাই কমে পাওয়া যাবে। এখানে অনেক দাম করে নিতে হয় আর কি, এটা দেখা যাবে 800 900 বা 1000তেও পাওয়া যেতে পারে। আর এই যে কম্বলগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক ভালো, একদম ডাবল পার্ট কম্বল, এবং দেখে ধরে সফট বোঝা যায়। 2 নম্বর যেগুলো আছে সেগুলো না, এগুলো ভালোই ছিল। তো এইগুলো ওনারা দাম চাচ্ছিল 6000 7000, কিন্তু বিক্রি কিন্তু 2 2.5 3 এগুলোর মধ্যেই হচ্ছিল আর কি। 2000এও একজনকে দেখলাম 2000এও কিনে নিয়ে গেল। তো এখানে আরেকটা কথা বলে দিই আমি, এইটা কিন্তু হচ্ছে জাহাজের ব্যবহৃত কম্বল, এগুলো কিন্তু নতুন কোনো কম্বল না। চিটাগাংয়ে, আর আমি কিন্তু চিটাগাং থেকে বলছি, এটা বলা হয়নি, এটা চিটাগাং আগ্রাবাদে। এখানে হচ্ছে ফুটপাতে এই কম্বলের দোকানগুলো বসে, এখান থেকে কিন্তু আপনি বলেন কি মানে কোন শ্রেণীর বলবেন আর কি, ছোট বড় মধ্য সব ধরনের লোকে এখান থেকে নেয়, শুধু যে নিম্নবিত্ত মধ্যবিত্ত তা কিন্তু না, এখান থেকে প্রায় সবাই কম্বল কেনে। আর এখানে কিন্তু অনেক ভালো 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 কম্বলই পাওয়া যায়। এগুলো যে হচ্ছে জাহাজে ব্যবহৃত হয়, তারপর যখন সেই জাহাজে শিপ চলে আসে তারপর এগুলো এখানে বিক্রি করে দেয় পাইকারি দরে, বা তখন এরা এরকম করেই বিক্রি করে। দেখে শুনে কিনতে পারলে কিন্তু এখান থেকে ভালোভাবেই কেনা যাবে। তো আমি হচ্ছে ভয়েসটা দিচ্ছি আমার শ্বশুর বাড়ি থেকে, আসলে এখানে কেউ ওভাবে জানে না যে আমি ভিডিও করি বা ভয়েস দিই, তো একজন জানে, কিন্তু তারপরও আনইজি লাগতেছে যেহেতু আমি এখান থেকে কখনো কথা বলিনি, আজকে প্রথম ভয়েস দিচ্ছি। যাই হোক, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর আমি এখনও সুস্থ হইনি, আমার অসুস্থতা নিয়ে পরে একটা ভিডিও করব, এখন আপাতত এটাই দেখে নেন। এখানে হচ্ছে কম্বলগুলো কিন্তু অনেক বড়ও আছে আবার ছোট সাইজেরও আছে। এই যে এই কম্বলটা দেখছেন, এই কম্বলটার দাম বলছিল ওরা 3500 টাকা, কিন্তু আমার মনে হয় মানে দেখলাম দরদাম করে অনেকেই করলো, এই কম্বলটা একজন নিয়ে নিছে 1500 টাকা, 1500 টাকা দিয়ে আর কি। কম্বলটা কিন্তু বড় আছে, কিন্তু খুব যে অনেকজন মিলে থাকতে পারবে তা না। এইটারই আবার যদি খুব বড় সাইজ হয় তাহলে কিন্তু 3 পর্যন্ত বিক্রি হয় আর কি, 2 3 এরকম। তো আমি কিন্তু আজকের ভিডিওতে এখনও বলিনি যে যারা আমার ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে দিবেন, কেন জানি লাইক চাইলেই আরও লাইক কম হয়ে যাচ্ছে, এই জন্য মাঝে মাঝে বলতে ইচ্ছা করে না। আর যে আপু ভাইয়েরা নতুন দেখছেন আমার এই শপিং ভিডিওগুলো দামসহ বলা ভিডিওগুলো কিন্তু অনেক আপু ভাইয়েরাই দেখছেন, কিন্তু তারা চুপি চুপি দেখে যাচ্ছেন, লাইক কমেন্ট করছেন না, প্লিজ একটু লাইক কমেন্ট করবেন। আর দেখেন এই যে এই কম্বলটা, এটা কিন্তু পুরো ব্ল্যাক কালার না, এটা নেভি ব্লু টাইপ কালার। এই কম্বলটা অনেক ভালো ছিল, আমি ধরেও দেখেছিলাম, তো আমার কাছে ভালো লেগেছে। সব রকমই কিন্তু আছে, এগুলো আবার কাঁথা সিস্টেম, খুব বেশি মোটা না, এই রকম কম্বলও আছে প্রায় কাঁথার মতো, যেগুলো হালকা শীতে পরা যাবে বা বেশি শীতে অন্য কম্বলের সাথে ইউজ করা যাবে। যেমন এই কম্বলগুলো, এটা বলতেছিল যে হচ্ছে 2200 কি 1800 বলতেছিল, কিন্তু এগুলোও কিন্তু এরকম 1000-এর মধ্যেই দিয়ে দিবে, 1000 1100 এরকম। যারা চিটাগাং থাকেন তারা তো অবশ্যই আগ্রাবাদ চিনবেন, আগ্রাবাদ রাস্তার মোড়েই কাচ্চি ডাইনের একটু মানে সামনেই কাচ্চি ডাইনের আশেপাশে আর কি এটা বসে। তো আপনারা কিন্তু দেখলেই চিনতে পারবেন এই জায়গাটা, তাদেরকে নতুন করে বলতে হবে না, তারা কিনে নিতে পারবেন। আর যারা কিনা বিজনেস করতে চায় তারাও কিন্তু এখান থেকে ওদের সাথে পাইকারি দরে কথা বলে নিয়ে বিজনেস করতে পারে। তো আপনারা দেখে শুনে কিনবেন, এখানে অনেক সময় যদি কোনো কিছু 2 নম্বর এসেও যায় সেটা কিন্তু দেখা যায়, কারণ অনেক ভালোও আছে, আর ভালোর মধ্যে খারাপটা থেকে গেলে কিন্তু বোঝা যায়। তো
তবে আমিও এখান থেকে একটা কম্বল নিয়েছিলাম, ইউজ করছি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। অনেকেই দেখি মার্কেট থেকে অনেক টাকা দিয়েও কেনার পর ববলিন না কি যেন বলো ওইটা ওঠে, তো আমাদেরটা এখনও ওঠেনি। আর চিটাগাঙে যেহেতু শীত কম আমাদের ওই পরিমাণ লাগে না, তবে উত্তরবঙ্গে হলে কিন্তু এগুলো প্রচুর চলতো আর অনেক যেহেতু ভালোও পাওয়া যায়। আর এই দোকানটাতে ছিল হচ্ছে এগুলো একটু মানে পাতলা টাইপের আর কি, হালকা পাতলা, এগুলো ওইরকম মোটা কম্বল না, এগুলো জাস্ট হচ্ছে কাঁথা টাইপ হিসেবে ইউজ করা যাবে বা কম শীতের মধ্যে ইউজ করা যাবে। অনেক সুন্দরই ছিল আর কি। এখানে মোটামুটি অনেকগুলো দোকানই আছে আর এদের একটা নিয়ম, এক দোকানে যা বলবে প্রায় সব দোকানেই তাই বলে, এটা একটা ওদের রুলস। কিন্তু দামাদামি করে নিতে পারলে কিন্তু এক একজনের চেয়ে কম রাখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। চলে আসার সময় পাশে কুশনের দোকানটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, সকালবেলা মেধা হচ্ছে একটু ওকে নিয়ে নিচে নামছিলাম, না হলেও দীর্ঘ 1-1.5 মাস পরে আমি একটু সকালবেলা নিচে এসেছি ওকে নিয়ে। তাছাড়া তো বেরিয়ে হওয়া হয় না, দেখা যায় বাসার ভিতরেই থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছি। আর এইটা আমাদের ইনায়েত বাবু নিচতলার, তো ওরা দুজন মিলে একটু কথা বলে নিচ্ছিল। তো আমার তো নিচে বের হওয়াই পড়ে না, তো অনেক দিন পর বের হয়েছিলাম। আজ এ পর্যন্তই। আমি কি কথা বলবো কিছুই বুঝতে পারছি না, শরীরটা যেহেতু খারাপ, কথা বলার এনার্জিও পাচ্ছি না। ভিডিওগুলো অনেকগুলো করা আছে, তো সেগুলো এডিট না করলে কি কীরকম হয়ে যায়, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ।